ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে, দেখুন বলছে 1.25 লাখ করোড়। ভাবতে পারছেন 1.25 লাখ করোড় কে টাটা পাওয়ার প্ল্যান করছে টু ডবল ক্যাপেক্স ইন গ্রিন এনার্জি ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স। অর্থাৎ নেক্সট 5 বছরের জন্যে টাটা পাওয়ার এই কোম্পানিটা বলছে ডবল ক্যাপেক্স করতে চলেছে। কিসের জন্য? রিনিউয়েবল এনার্জির জন্য। তার সাথে কোম্পানিটা বলছে নিউক্লিয়ার প্রজেক্টের জন্য কিন্তু ক্যাপেক্স করবে। স্যার অ্যামাউন্টটা কত? দেখুন ক্যাপেক্স করবে কত, 1.25 লাখ করোড়, যেটা এই দুটো সেগমেন্টে কিন্তু রিনিউয়েবল এনার্জি এবং নিউক্লিয়ার প্রজেক্টের জন্য। স্যার নেক্সট 5 ইয়ার্স বলতে বলা হচ্ছে বিটুইন FY25-26 থেকে 29-30 পর্যন্ত। স্যার এটা কে বলছে? এটা কিন্তু এই কোম্পানির অর্থাৎ টাটা পাওয়ার কোম্পানির সিইও বলছে, সিনহাজি। কবে বলেছে? ফ্রাইডেতে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে অলরেডি কিন্তু কোম্পানিটা কী করছে, ফান্ড রাইজ করছে। দেখুন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে $4 বিলিয়ন একটা কিন্তু কি বলছে, সিকিউর এ লাইন অফ ক্রেডিট পেয়েছে। তো এইভাবে কিন্তু কোম্পানিটা ফান্ড রাইজ করছে এবং সেই ফান্ডটা নিয়ে কী করছে, সেই ফান্ডটা নিয়ে কিন্তু তার বিজনেসে লাগাচ্ছে। যেটা একটু আগে দেখলাম যে 1.25 লাখ কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে রিনিউয়েবল এনার্জি এবং নিউক্লিয়ার প্রজেক্ট। অর্থাৎ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে, যে জিরো কার্বন, সেই জিরো কার্বনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে কাজ করতে হবে এবং কোম্পানিগুলো কাজ করছে। তো এই যে এত বড় একটা ক্যাপেক্স করতে চলেছে কোম্পানি, তাহলে অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে, আর কোম্পানির বিজনেস বাড়লে রেভিনিউ বাড়বে, রেভিনিউ বাড়লে কোম্পানির শেয়ার অবশ্যই বাড়বে। স্যার একটু আগে আমরা দেখলাম যে কোম্পানি ক্যাপেক্সের কথা বলছে, এবার কোম্পানি কি বলছে যে টাটা পাওয়ার বিডস অন নিয়ারলি ডবল ইটস রেভিনিউ টু কত, 1 লাখ করোড় বাই 2030। তো 2030-র মধ্যে কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে তাদের রেভিনিউকে কী করা, ডবল করার। তাহলে ভাবতে পারছেন যে রেভিনিউকে ডবল করতে অনলি ফর বলতে পারেন 5 বছরটা লক্ষ্যমাত্রা রেখেছে। এটা কে বলছে? এটা কিন্তু সেই সিইও বা এমডি যাই বলুন না কেন, সিনাজি বলছে। স্যার শুধু রেভিনিউ ডবল করার কথা বলছে না, রেভিনিউ তো ডবল করার কথা বলছে এবং তার সাথে বলছে প্রফিট আফটার ট্যাক্স, ট্যাক্স ছাড়া যে প্রফিট, সেই প্রফিটকে বলছে 10,000 করোড়ে নিয়ে যাবে বাই কত, 2030-র মধ্যে। যেটা স্যার আমরা দেখেছিলাম যে FY24-এ কত, 12,000 করোড় ক্যাপেক্স করেছিল কোম্পানিটা। তো তার পাশাপাশি সেই 12,000 করোড় কোথায় গেছে, ডবল হয়ে গেছে প্রায় 21,000 করোড় FY25-এ, এবং পরবর্তীকালে কিন্তু এটা আরও বাড়বে। কত, কে বলছে? সিনহাজি বলছে। তো স্যার কোম্পানিটা বুঝতে পারছেন তো যে কীরকমভাবে এগ্রেসিভলি কাজ করছে। তো কোম্পানি কাজ করলে আবারও বলবো যে কোম্পানি যদি এরকম এগ্রেসিভলি কাজ করে তাহলে কিন্তু সেই তার প্রফিটেবিলিটি এবং রেভিনিউ বাড়বে, তার সাথে কিন্তু কোম্পানির শেয়ারও বাড়বে। যেটা আমরা লাস্ট 5 বছরে দেখতে পারবো কোম্পানিটা 720% রিটার্ন দিয়েছে। অরিজিনালি যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে তখন থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1400-1500% রিটার্ন জেনারেট করে দিয়েছে। দেখুন এখানে আমি মোটামুটি 1440% মতন ধরতে পেরেছি। তো স্যার কেন? অবভিয়াসলি রিনিউয়েবল সেক্টরের বিজনেস। তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু শুধু রিনিউয়েবল সেক্টরে না, কোম্পানিটা সোলার রুফটপ নিয়েও কাজ করছে এবং কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো স্যার বর্তমানে ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে আসছে এবং প্রতি কটা অটো সেক্টরের কোম্পানি ইলেকট্রিক ভেহিকলস নিয়ে আসছে। তো এখন যেরকম পেট্রোল পাম্প রয়েছে সেরকমভাবে যদি ইলেকট্রিক ভেহিকলসের চার্জিং স্টেশন না হয় তাহলে কিন্তু ইলেকট্রিক ভেহিকলসের গাড়িগুলো অকেজো হয়ে যাবে। তাহলে স্যার মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে কোম্পানি ইলেকট্রিক ভেহিকলসের চার্জিং স্টেশন তৈরি করছে, তো বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে। তার পাশাপাশি স্যার এখন যে কোনো বলতে পারেন যে রিয়েল এস্টেটের কোম্পানিগুলো যে বিল্ডিং তৈরি করছে না, প্রতি কটা কোম্পানির ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বা প্রতি কটা মানুষের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিল্ডিং ফ্ল্যাট কেনার আগে যে উপরে সোলার রুফটপ আর নিচে চার্জিং স্টেশন। তো এই কোম্পানিটা কিন্তু দুটো নিয়ে কাজ করে এবং কোম্পানির যে পুরনো বিজনেস যেটা পাওয়ার জেনারেশন, কোল থেকে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেটা তো রয়েছেই। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার বিজনেসের ব্যাপক পরিবর্তন হতে চলেছে। এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ব্যাপক মুভমেন্ট দেখাতে পারে বা আপনার স্বপ্ন পূরণ করতে পারে, সেরকম এই কোম্পানিটার
বিজনেসের ক্যাপাবিলিটি আছে স্যার। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখলে দেখা যাবে কত 15,000 কারোর মতন রিজার্ভ রয়েছে। তার পাশাপাশি লং টার্ম বোরিং রয়েছে। লং টার্ম বোরিং কত আছে? 13,000 কারোর, যেটা আগে 18,000 ছিল, সেটা কিন্তু কিছুটা কমে বলতে পারেন 13তে এসছে, ঠিক আছে। তো কোম্পানিটা বোরিং কেন নিচ্ছে? অবভিয়াসলি যে যত তাড়াতাড়ি কোম্পানি তার সেট আপ করবে তত তাড়াতাড়ি কোম্পানির বিজনেস বাড়বে। এখন জাস্ট শুরু রিনিউয়েবল সেক্টরের, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেটকে ক্যাপচার করার একটা ব্যাপার থাকে, যার জন্য কিন্তু এই কোম্পানিটা বোরোইং নিয়ে সেই বোরোটা কী করছে, সেই বোরোটা তার বিজনেসে লাগাচ্ছে। আর তার পাশাপাশি টাটা গ্রুপের কোম্পানি স্যার, এটা মাথায় রাখবেন। যেখানে শর্ট টার্ম বোরিংও রয়েছে কত 6,152 কারোর। শর্ট টার্ম বোরিং নিয়ে অতটা ভাবার কিচ্ছু নেই, কারণ শর্ট টার্ম বোরিং নামটা এই জন্যই রাখা হয়েছে যেটা 1 বছরের মধ্যে কোম্পানি কিন্তু শর্ট আউট করে। আমরা যদি ক্যাশ দেখি 618 কারোর মতন ক্যাশও রয়েছে, তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন। আমরা যদি কোম্পানির বিজনেস দেখি, দেখুন 8,300, সেটা 2021-এ কিছুটা কমেছিল 7,400, 7,000টা ডবল হয়ে গিয়ে 14,000, 14,000টা 21,800, 21,000টা 21,900। তো রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 148, সেটা 921, 900টা 2700 হয়েছে, 2700টা কিছুটা পড়েছে। পড়ার পিছনে কারণ বলতে পারেন যে একটা অ্যাডজাস্টমেন্ট, যেখানে কোম্পানি দেখুন দেখলে দেখা যাবে কোম্পানির অপারেটিং প্রফিট কী ছিল? অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে যে 2300, ওকে, একটু বেশি ছিল, 2302 থেকে 2307 ছিল। কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট, যেটা একটু আগে বললাম যে এক্সেপশনাল আইটেম বলে, যেখানে 2023-এ 1800, তার আগে 1500, এখানে অনলি ফর 203, যার জন্য কিন্তু কোম্পানির প্রফিট পড়েছে। তো এই কোম্পানিটা না প্রচুর অ্যাডজাস্টমেন্ট থাকে, যার জন্য কিন্তু কোম্পানির প্রফিট এরকমভাবে পড়েছে বলতে পারেন। কোম্পানির বিজনেস কিন্তু ঠিকঠাক ছিল। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে সেপ্টেম্বর 2024 প্রোমোটার 46.9%, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 9.2%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 17%। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। পাবলিককে দেখলে দেখা যাবে, দেখুন পাবলিকের স্টেক সংখ্যা কমছে এবং পাবলিক কত 27% নিয়ে হোল্ড করছে। তো অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে 73% স্টেক কিন্তু এফআইএসডিআইস এবং প্রোমোটার হোল্ড করছে। আমি যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টর দেখি, দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড 9.13%, 42 মিউচুয়াল ফান্ড রয়েছে, নিপন ইন্ডিয়া 2%-এর উপরে স্টেক হোল্ড করছে এবং কোয়ান্ট মিউচুয়াল ফান্ড 1%-এর উপরে স্টেক হোল্ড করছে। আমরা যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 8.69, 396টা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর রয়েছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখি 6.94% স্টেক হোল্ড করছে ইন্স্যুরেন্স কোম্পানি, 24টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই 4.67% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? অবভিয়াসলি কোম্পানিটার বিজনেস, যেটা আমি ফার্স্টে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যেখানে কোম্পানির এমডি রেভিনিউ ডবলের কথা বলছে, ব্যাপক একটা ক্যাপেক্সের কথা বলছে, লক্ষ্যমাত্রা রেখেছে কোম্পানিটাকে এক্সপ্যান্ড করার। সেই অনুযায়ী শুধু লক্ষ্যমাত্রা রেখেছে না বা বড় বড় কথা বলছে না, সেই অনুযায়ী কোম্পানিটা কাজও করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। 494 হাই মেরেছে, সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত 438-এ। নিচে আসার পিছনে কারণ ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই, কোম্পানিটা যথেষ্ট ভালো পারফরমেন্স করছিল এবং Q2-এ কিন্তু কোম্পানিটার রেজাল্ট ঠিকঠাক ছিল। মার্কেট নিচে এসছে, কোম্পানিটাও তাই নিচে এসছে, বলতে পারেন প্রফিট বুকিংয়ের শিকার হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু ভালো কামব্যাকও দেখাচ্ছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5%-এর ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 1 মাসে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 1.34% নিচে আছে ঠিকই, কিন্তু আমরা যদি একদম টু দ্য পয়েন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 10% মতন কিন্তু ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যখন থেকে মার্কেট ওপরের দিকে ছুটতে শুরু করেছে। তো বেস্ট কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন, চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো করতে পারে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। আর স্যার আপনার কমিউনিটির মধ্যে বা আপনার চেনা পরিচিতের মধ্যে কিন্তু শেয়ারও করতে পারেন, তাদেরও তাহলে ইনভেস্টমেন্টের জার্নিটা একটু হলেও সহজ হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।